একটি রাতে আমি কোনো এক কাজে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম। নিজ গ্রামে, দুটি গ্রামের সীমানায় কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানে সব ধরনের মানুষকে কবর দেয়া হয়। ওই কবরস্থানকে ঘিরে অনেক ঘটনা। তো আমি কবরস্থানের সীমানার কাছাকাছি চলে আসলাম। একাই হাঁটছি, রাস্তার একটি কুকুরকেও দেখা যাচ্ছে না। কবরস্থানের মূল গেইটে পৌঁছাতেই আমার শরীর ভার হয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি কালো কুচকুচে কাক এসে থাবা মেরে আমার টুপিটা নিয়ে চলে যায় কবরস্থানের ভেতরে। এইবার আমি কবরস্থানের দিকে মুখ ফেরাই। দেখতে পাই কবরস্থানের ঠিক মাঝখান থেকে একটি আলো ভেসে আসছে। আমার আগ্রহ বেড়ে যায়। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলে ওঠে, হুজুর, ভেতরে যাবেন না, ভেতরে শুধু মোহ। যদি একবার প্রবেশ করেন, আপনার সাথে আমি প্রবেশ করতে পারবো না। হঠাৎ কবরস্থান থেকে একটি মিষ্টি আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি ইসমাইলের কথার তোয়াক্কা না করে কবরস্থানে প্রবেশ করলাম। মনে হচ্ছিল কোনো একটা কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই মিষ্টি সুরের দিকে। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। একটি গর্তের মধ্যে গিয়ে পড়ি। তখন আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই একটি পুরনো ভাঙা কবর। হঠাৎ আমার হাতে শক্ত একটা কিছুর স্পর্শ লাগলো। টান দিতেই দেখি একটি হাড়। আমি ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ কবরের সামনে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলল, কিরে, তুই আমার ঘরে কি করিস? বুঝেছি, আজ তোকে বলি দেয়া হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না। কে আবার বলি দেবে আমাকে? এবার আমি মনে সাহস সঞ্চার করে বিসমিল্লাহ বলে কবর থেকে এক লাফে উঠে আসি। কিন্তু রাত যত বাড়ছে ততই অন্ধকার হচ্ছে। আকাশের দিকে তাকাতেই বুঝতে পারলাম আজ অমাবস্যার রাত। হায় আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম! দিক বিদিক হয়ে আমি ছুটতে শুরু করি, কিন্তু কবরস্থান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আবার একটি গর্তে পড়ে যাই। হঠাৎ সেই শোনা পুরনো কর্কশ কণ্ঠস্বরটা আবারও ভেসে আসে, কিরে, আর কত দৌড়াবি? দৌড়ে কোনো লাভ নেই। আসলেই আমি আবার সেই স্থানেই চলে এসেছি। উপায় না পেয়ে আমি আবার কবর থেকে বের হয়ে আসি। সারা শরীরে রক্তের দাগ। হঠাৎ একদল কাক উড়ে এসে আমার মাথার উপরে কাকা আওয়াজ শুরু করলো। আমি আমার কান ধরে বসে পড়ি, মনে মনে আল্লাহকে স্মরণ করি। সেই মুহূর্তে আমার মনে কোনো দোয়া আসছিল না। হঠাৎ আমার কানে সেই মিষ্টি সুর ভেসে উঠল। আমি যেন আবার বিমোহিত হয়ে ছুটে চললাম সেই আওয়াজের দিকে। কতক্ষণ যে হেঁটেছি আমার মনে নেই। হঠাৎ আমি লাফ মেরে উঠি। আমার মোহ ভেঙে যায়। দেখতে পাই এক ৮০-৯০ বছর বয়সী লোক বসে বসে কি যেন বিড়বিড় করছে। আমাকে দেখে নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমাকে চিনতে পেরেছিস? সেই ৫ বছর আগে আমাকে অপদস্থ করে ৭ মনের বাদশার হাতে তুলে দিয়েছিলি। আমি বলেছিলাম আমি ফিরে আসব। দেখ, আমি আমার কথা রেখেছি। আমি ফিরে এসেছি। এখন তুই সহ তোর গ্রামবাসীদের জীবন আমি জাহান্নামে পরিণত করব। সে অট্ট হাসিতে মেতে উঠল। তার এই পৈশাচিক হাসি পুরো কবরস্থানের মধ্যে প্রতিফলিত হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি চিনতে পারলাম না। আমাকে ভুলে গেছিস? আমি হলাম সামাদ জাদুকর। তুই কিভাবে ফিরে আসলি? তোকে তো ৭ মহের বাদশা সমুদ্রের মাঝখানে বন্দী করে রেখেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে সামাদ জাদুকর, যাকে ৭ মহের বাদশা বন্দী করেছিল। তাহলে আমাদের ফিরে যেতে হবে অতীতের ৫ বছর আগে। তো চলুন অতীতের ছেঁড়া পৃষ্ঠাটি আর একবার উল্টাই। সময়টা তখন শীতকাল। গ্রামের মানুষরা নিশ্চিন্তে তাদের দিন অতিবাহিত করছে। কিন্তু একদিন এক মুসাফির আসে আমাদের গ্রামে।
জীর্ণ শীর্ণ অবস্থা তার। দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কিছু খায়নি। তো গ্রামের দক্ষিণ দিকে আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদের একটি বিরাট বট গাছ ছিল। তারা সেই বট গাছে বিভিন্ন ধরনের মানত করত। তো সেই মুসাফির ওই বট গাছটিতে গিয়ে আশ্রয় নিল। তার এই খারাপ অবস্থা দেখে হিন্দু ভাই বোনেরা কিছু খাবার দিয়ে যেত। এভাবে 2 দিন কেটে গেল, কিন্তু 3 দিনের মাথায় একটি 2 বছরের বাচ্চা পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে সবাই দেখতে পেল সে আর শ্বাস নিচ্ছে না। তার মানে সে মারা গেছে। হঠাৎ সেই মুসাফির এগিয়ে এসে বাচ্চাটির পিঠে সজোরে আঘাত করে, আর বাচ্চাটি চিৎকার করে কেঁদে ওঠে। বাচ্চাটি ছিল হিন্দু পরিবারের। এই দেখে গ্রামের সব হিন্দুরা ওই লোকটাকে পুজো করতে শুরু করে। ওই মুসাফির আমাদের মুসলিমদের মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমি চিন্তায় পড়ে যাই। তো একদিন রাতে আমার জিনদের সাথে আলোচনায় বসি। ইসমাইল বলে উঠল, হুজুর, জানি আপনার মনে একটাই প্রশ্ন, মৃত বাচ্চাকে কিভাবে জীবন্ত করা সম্ভব। কিন্তু হুজুর, আমি যদি বলি সম্ভব, কিভাবে? এটা অনেক সহজ। যদি বাচ্চাটি মারাই না যায় তাহলে তাকে বাঁচানো যাবে। আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো। মনে হচ্ছে আমাদেরকে দেখানো হয়েছে বাচ্চাটি মৃত। ওই যে মুসাফির, আসলে সে একজন কালো জাদুকর। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য পুরো ঘটনাটিকে সে সাজিয়েছে। বাচ্চাটি পুকুরে পড়ার পর সেই লোকের জিনেরা বাচ্চাটির হৃদস্পন্দন কমিয়ে আনে। ফলে সে শ্বাস নিচ্ছিল, কিন্তু খুব ধীরে। মনে হয়েছিল সেই বাচ্চাটি মারা গিয়েছে। ও, তাহলে এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। কিন্তু সেই লোকটি আমাদের গ্রামে এসে এইসব ঘটনা কেন করছে? আসলে হুজুর, তার 1400 প্রাণ চাই। সে 1400 প্রাণের রক্ত একটি পাত্রে নিয়ে তার শয়তানকে উপহার দেবে। ফলে সেই পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদুকর হয়ে যাবে। আর সবচেয়ে খারাপ খবর এই যে সে 600 মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। সে মোট 90টি গ্রাম ঘুরেছে, আর তার জিনের মাধ্যমে এমন ভাবে মানুষদের হত্যা করেছে দেখলে মনে হবে স্বাভাবিক মৃত্যু। এইবার আপনার গ্রামের দিকে নজর দিয়েছে। এই গ্রাম থেকে সে 25টি প্রাণ নেবে। তার মধ্যে আজকে একজনের নিতে গিয়েও নেয়নি। এখন উপায় কি? হঠাৎ বাইরে চিৎকারে চেঁচামেচির আওয়াজ কানে আসলো। আলোচনা ছেড়ে বাইরে বের হয়ে আসি। আব্বার কাছ থেকে জানতে পারি গ্রাম প্রধানকে সাপে কামড় দিয়েছে, আর সে মারা গিয়েছে। হুজুর, সে তার প্রথম শিকার করে ফেলেছে। আমি পুনরায় আলোচনায় বসি। এখানে এর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? ইসমাইলকে জিজ্ঞেস করি। ইসমাইল কোনো উত্তর দিতে পারে না। এভাবেই 3 দিন কেটে যায়। 3 দিনে গ্রামে আরো 2 জনের মৃত্যু হয়েছে। একজন পানিতে পড়ে, আরেকজন গাছ থেকে পড়ে। আর প্রত্যেক মৃত্যুর পর বেশ খানিকটা রক্ত ওই পুরনো বট গাছে পাওয়া গেছে। আর ওদিকে সেই লোকটি হাতের খেলা দেখিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করছে। মানুষজন কাজ ছেড়ে দিয়ে সারাদিন ওই লোকের পায়ের কাছে পড়ে থাকে। শুধু হিন্দুরাই নয়, মুসলমান 2টি পরিবারের ওপরও এই আসর পড়েছে। সে বিভিন্ন ধরনের জাদু দেখাতো। বেড়ালকে সাপ বানিয়ে ফেলত, বটগাছের নিচে হাত দিয়ে টাকা বের করে আনত, আরো কত কি। তো এইসব দেখে গ্রামের সব মসজিদের ইমাম সাহেবেরা চিন্তিত হয়ে পড়েন। তো একদিন ইমাম সাহেবেরা সহ গ্রামের বিজ্ঞ লোকেরা আমার বাড়িতে এসে এই সমস্যার সমাধান চান। প্রথমে আমি রাজি হয়নি, কারণ একে সরানো এত সহজ নয়। কিন্তু তাদের জোড়াজুড়িতে কিছুদিন সময় চেয়ে নেই। রাতে আমার 7 রত্নের সাথে আলোচনায় বসি, কিন্তু সময় পার হয়ে যায়। কয়েক সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা আলোচনা চলতেই থাকে, সমাধান হচ্ছিল না। হঠাৎ আলিফ বলে উঠল, আচ্ছা, এই লোক এমন কেন যাকে পরাজিত করতে এত আলোচনা করতে হয়? সে কি কোনো রাজা, বাদশা নাকি? আমি বললাম, 1 মিনিট, তুমি কি বলতে চাও? বলছি, সে কি কোনো বাদশা নাকি? ঠিক, সমাধান পেয়ে গেছি। ইসমাইল বলল, হুজুর, কি সমাধান পেয়েছেন? আরে, আমরা তো 7 মহের বাদশার কথা ভুলেই গিয়েছি। তিনি তো পারেন এই সমস্যার সমাধান করতে। আমার এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। ইসমাইল বলে,
আপনার মাথা ঠিক আছে? মনে নেই গতবার কি হয়েছিল? তাকে আর বিরক্ত যেন না করা হয়। কিন্তু ইসমাইল, এছাড়া আর কোনো উপায় দেখছি না। যদি তোমার কাছে কোনো সমাধান থেকে দাও। প্রথম থেকে ইসমাইল ইতস্তত করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। আসলে সাতমোহের বাদশাকে সে প্রচন্ড ভয় পায়। যাই হোক, সাতমোহের বাদশাকে ডাকার জন্য সেই আমলটি করা হয় এবং রাত 2টার দিকে আমরা আমল করি। এই ঘটনায় সাতমোহের বাদশার প্রসঙ্গটি আবারও এসেছে। আপনারা জানেন যে এই পুরো প্রক্রিয়াটি আমরা আগেও বলেছি, সুতরাং আমি ওই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। সাতমোহের বাদশা চলে যাওয়ার পর গ্রামবাসীদের নিয়ে আমি সামাদ জাদুঘরের ডেরায় পৌঁছাই। ওই জাদুঘরের জিনদের আমার জিনেরা নানান রকম ভাবে আয়ত্তে নিয়ে আসে, আর আমরা জাদুঘরকে পেটাতে পেটাতে মেঘনা নদীতে ফেলে দেই। পরবর্তীতে জানতে পারি সাতমোহের বাদশা তার অধীনে থাকা জিনদের মাধ্যমে সাগরের ঠিক মাঝখানে তাকে বন্দী করে রেখেছে, যাতে সে আর খারাপ কাজ করতে না পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় এসেছে অতীতের পৃষ্ঠাটি বন্ধ করে বর্তমানে ফিরে আসার। সামাদ জাদুঘর রহস্যের হাসি হেসে বলে উঠল, তুই যে আমার জিনদের সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছিলি, এক মাছ ধরার জালে সেই কাঁচের বোতলটি উঠে আসে, আর বোতল খুলতেই আমার জিনেরা মুক্ত হয়ে ওই দ্বীপ থেকে উদ্ধার করে। এখন তোর কি হবে তুই ভেবে দেখ। তুই আমার কিছুই করতে পারবি না। তোর ধ্বংস হবে ইনশাল্লাহ আমার হাতেই হবে। এবার তার হাসি থেমে যায়, তার চোখ রক্তবর্ণ ধারণ করে, গলা থেকে গড়গড় আওয়াজ বেরোতে শুরু করে, তার পেছন থেকে কালো দুটো অবয়ব আমার দিকে আসতে শুরু করে। আমি মনে মনে ইসমাইলকে স্মরণ করছিলাম, কিন্তু তার কোনো দেখা পাচ্ছিলাম না। হঠাৎ দেখতে পাই কালো জাদুঘরের সামনে দুটি বড় পেয়ালা রাখা, আর পেয়ালা দুটোতে রক্ত। সেই পেয়ালা থেকে তীব্র বাজে গন্ধ আসছে। সে অবয়ব দুটি এক নিঃশ্বাসে সেই রক্ত পান করে। এই দেখে আমি আর সহ্য করতে না পেরে সেখানেই বমি করে দেই। এইবার আস্তে আস্তে সব দোয়া মনে পড়ছিল। আর দেরি না করে কবরস্থান থেকে এক মুঠো মাটি নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে ওই মাটি দুই অবয়বের দিকে ছুঁড়ে মারি। এক চিৎকার দিয়ে অবয়ব দুটো উধাও হয়ে যায়। ঘন কালো অন্ধকার, কবরের মধ্যে কেবল আমি আর সামাদ জাদুকর। আশেপাশে থেকে প্যাঁচার ডাক ভেসে আসছিল। হঠাৎ পেছনে ফিরে দেখতে পাই 7 রত্নরা আমার দিকে আসছে, সাথে রয়েছে গ্রামবাসী। এবার আমি কালো জাদুকরকে বলি, কিরে এখন কোথায় পালাবি? কালো জাদুকর রেগে আগুন হয়ে গিয়েছে। এক লাফে আমার সামনে এসে আমার হাত কামড়ে ধরে। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছিল আমার মনে নেই। সকালে আমি নিজেকে আমার বাড়ির বিছানায় আবিষ্কার করি। হাত পায়ে প্রচন্ড ব্যথা, কিন্তু কামড়ানোর কোনো দাগ নেই। আমি ইসমাইলকে জিজ্ঞেস করি কি হয়েছিল। ইসমাইল বলল, আপনাকে বারবার মানা করার পরেও আপনি সেই কবরস্থানে ঢুকে পড়েছিলেন। তাই দেরি না করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব খুলে বলি। তারপর তিনিই গ্রামবাসীদের একজোট করে কবরস্থানে নিয়ে আসেন। প্রায় 4 ঘন্টা আপনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। যেই ফজরের আজান দেয়া হলো, তখনই দেখি আপনি কবরস্থানের ঠিক মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তারপর ধরাধরি করে আপনাকে বাড়ি নিয়ে আসা হয়। এখন বলুন তো কি হয়েছিল? আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। এবার হুদ বলল, হুজুর, তাহলে তো সমস্যা। যেহেতু সামাদ জাদুকর ফিরে এসেছে, প্রতিশোধ না নিয়ে সে ফিরবে না। এরপর কেটে যায় 1 মাস। সামাদ জাদুকরের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই তার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু ঘটনাটি কেবলমাত্র এখান থেকে শুরু হলো।